হুজুর খাওয়া হলে একটু আমাদেরকে একটু ইশারা দিয়েন। খাওয়া হয়েছে হুজুরদের? হুজুর এই পানি টানি তো সব গেছে, জগ গ্লাস আছে ওখানে? পান যারা খাবেন, পানের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছি, যারা পান খায় সম্মানিত জিনদের জন্য পানির ব্যবস্থা করা। বিসমিল্লাহ। যারা পান খায় তাদের হাতে পান গেছে? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়। সম্মানিত জিনেরা, আপনারা সম্মানিত সোফার ভিতরে বসেন। আমাদেরকে স্মরণ করার জন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আপনারা আসার জন্য। সবাই সম্মানের সাথে বসেন। ওই খাঁচার ভিতরে যারা বন্দী ছিল সবাই কি পুরে মারা গেছে হুজুর? আর এই বাচ্চারা আর কোনো সমস্যা আছে? এখন বাচ্চারা সুস্থ থাকবে? বাচ্চার ফ্যামিলিতে আর কোনো সমস্যা আছে হুজুর? হুজুর এই বাচ্চার নানা কি নাম? সিরাজ খান। আমার বাম হাত বরাবর আছে, মুরব্বী পাওয়া গেছে হুজুর? হুজুর তার কি সমস্যা দেখবেন একটু মেহেরবানি করে দেখুন তো, আল্লাহ উত্তম সাহায্যকারী। কি কি সমস্যা আছে আমরা জানি না, আপনি কোরআনের কাছে মানুষ আছে, আল্লাহ কোরআনের সম্মানার্থে আল্লাহ সব দেখাই দেন। মুমিন জিনদেরকে সব হাতের মুঠে ধরাই দেন। হুজুর কেউ আসছে? কেউ নিয়ে আসছেন? কিছু পাওয়া গেছে হুজুর? কি পাওয়া যায় হুজুর? জিন আছে কোনো জাদুটোনা আছে হুজুর? জাদুটোনা কতটি আছে হুজুর? অনেকগুলো আছে। সবগুলো উঠেই নিয়ে আসা যাবে না হুজুর? নিয়ে আসছেন? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়। সবগুলোকে এক জায়গায় রাখেন। আপনারা সবাই অস্ত্র দেওয়া হয়েছে, চাকু দেওয়া হয়েছে, চাকু আপনারা ধরেন, চাকুর ভিতরে ইনশাল্লাহ আগুন জ্বালাই দেন এবং সহকারে সব চাকুর আগা থেকে আগুন বের হয়ে সব জাদুটোনাগুলো সব পুড়ে যাবে এবং আল্লাহ ওই সব জাদুটোনার ভিতরে আগুন জ্বালাই দেন। সবগুলো আগুন জ্বলে যাবে, আল্লাহ উত্তম সাহায্য করে। সব কুকুরের ভিতরে আগুন জ্বলে গেছে তোর? শুকরিয়া। আগুন জ্বলতে 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 ছাই হয়ে যাবে। ধরুন মাটির নিচে গাড়া গড়া কিছু আর বাকি আছে? তার শরীরের ভিতরে কিছু গাড়া গড়া আছে? শরীরে কোনো বান টান কিছু নাই তো? ক্লিয়ার আছে না? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আমি শুধু আমাকে সম্ভবত দুই একটা জিনে আমাকে 2 দিন পর্যন্ত একটু ডিস্টার্ব করছিল। এটা কি আমার কোনো ভুলের জন্য কোনো মুমিন জিনদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, না কারা ডিস্টার্ব করছে একটু দেখবেন তো? সবাইকে দেখার তৌফিক দান করেন। আল্লাহ উত্তম সাহায্যকারী। কারা ডিস্টার্ব করছিল দেখাই দেন মুমিন জিনদেরকে। হাতের মুঠোয় ধরাই দেন আমাকে যারা ডিস্টার্ব করছিল সব জিনকে। হুজুর কারা পাইছেন? তা এটা খুব খারাপ জিন না ভালো জিন? কিরকম কি হতে পারে হুজুর? আমি হুজুর একটু মেহরবানি করে একটু দেখেন। আল্লাহ উত্তম সাহায্য করে। কেন আমাকে ডিস্টার্ব করা হলো? আমার কোনো ভুলের জন্য কোনো আল্লাহ তাআলার তরফ থেকে আসছে, না কোনো শয়তান জিন ডিস্টার্ব করছে? আল্লাহ উত্তম সাহায্য করে। আল্লাহ আমাকে যে ডিস্টার্ব করছে যে জিনিসগুলোতে আল্লাহ স্পষ্ট দেখাই দেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, ভুলের জন্য যদি হয়ে থাকে, সে ভুলটা কি সেটা দেখাই দেন মুমিনদেরকে। হুজুর কি দেখা যায়? কিছুই দেখা যায় না। তাহলে কোনো খারাপ জিন আমাকে ডিস্টার্ব করছে মনে হয়, এরকম কিছু হতে পারে? অবশ্যই ওরা যত খারাপ হোক, কোরআনের সেই শক্তিশালী ওরা নয়, ঠিক না হুজুর? আমি হুজুর ইনশাল্লাহ কোরআনের শক্তিতে ইনশাল্লাহ ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহযোগিতা করে তাহলে সম্ভব, নাইলে আমার দ্বারা কিছুই সম্ভব না।
আল্লাহ আমাকে যেই জিনগুলাই ডিস্টার্ব করছে ওরা কত খারাপ হবে জানি না, যত খারাপ হোক সকল খারাপের থেকেও সকল শক্তির থেকে আপনার কোরআন শক্তিশালী সবগুলো কটাক্ষ করে নিয়ে আসেন। আল্লাহ আমার যে আয়াত পরে ফু দিছে ওর ফুর কারণে যদি পুরিয়ে ছাই হয়ে যায়, ছাইগুলো নিয়ে আসেন। কি আসছে তোর? কোন জিন আসছে? ছাই সুই দেখতে পান কোথায়? ওই ছাই হয়ে গেছে, পুরিয়ে ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন কাকে বলে? আমার মালিক কত বড় শক্তিশালী আল্লাহ। আমার বিশ্বাস ছিল যত বড় শক্তি ছিল আমি যে আয়াত পড়ছি পুরে ছাই হয়ে যাবে। আমার বিশ্বাস ছিল আমার মালিক অনেক বড় দয়াশীল, আমার মালিক অনেক বড় দয়াশীল। মালিকের গোলাম হতে পারিনি আমরা। আল্লাহ গোলাম বানাইয়ে দেন আমাদেরকে। সম্মানী জিনেরা, সম্মানী সোফার ভিতরে বসেন। আমি হুজুর, তা আমি এখন বর্তমানে ক্লিয়ার আছি। আমার ফ্যামিলি থেকে কি অবস্থা, কোনো ডিস্টার্ব টিস্টার্ব আসেনি? দেখবেন, একটু নজর দেখ, এখানে বসে দেখান, আল্লাহ দেখাই দেন উত্তম সাহায্যকারী। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবাকে যদি কেউ ডিস্টার্ব করে থাকে স্পষ্ট দেখাই দেন। ঘরের ভিতরে কোনো কুকুরি গাড়া থাকলে সব স্পষ্ট দেখাই দেন উত্তম সাহায্যকারী। কিছু পাওয়া যায়? আমার ঘরের ভিতরে কোনো সমস্যা আছে? ক্লিয়ার আছে? ঘরের ভিতরে কোনো জ্বালাটনা তো নাই না? শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়। কি বলেন ওর নাম জানে কি? শিপন, শিপলু। আপনার নাম কি? হুজুর জামাল হোসেনের ছেলে শিপলু আমার মসজিদ পর্যন্ত নিয়ে গেছিল, সেখান থেকে এখানে রোগী দেখতে আসবো সেই জন্য এখানে নিয়ে আসছি। শিপলু না হুজুর? শিপলুকে পাওয়া গেছে? তোর বয়স কত হবে? 17-18 হবে। পাওয়া গেছে? ওদের দেখেন তো ওর কি সমস্যা, কি সমস্যা, কারা ডিস্টার্ব করতেছে। ওরা মনে হয় খুব শক্তিশালী জিন হবে। ওদেরকে নিয়ে আসেন, সবাইকে ডাক দেন, বলেন হুজুরে ডাকছে। সবাই সম্মানের সাথে চলে আসেন, সবাই আসেন। আসছে সবাই? কয়জন আসছে? অনেকজন। আপনাদের অল্প সময়ের জন্য আমি একটু কষ্ট দেবো, আপনাদেরকে ইনশাল্লাহ খাঁচায় বন্দি করে দিচ্ছি। সবাই খাঁচায় বন্দি হয়েছে? আচ্ছা, এখানে কতজন হবে? অনেকজন, গোনা বাচ্চা নাই না? আচ্ছা, বাচ্চাটাকে ডিস্টার্ব করেন কেন? কোনো কবিরাজ পাঠাইছে আপনাদেরকে? জিজ্ঞাসা করেন ওদের। আমি সবুজ একটু দেখেন তো, জিজ্ঞাসা করেন কোনো কবিরাজ পাঠায়? তা কেন ডিস্টার্ব করে বাচ্চাটাকে? বাচ্চাটা কোনো ত্রুটি হয়েছে না বাচ্চার গার্ডিয়ানের ত্রুটি হয়েছে? কেন জিজ্ঞাসা করেন ওদের। আমি সবুজ কেন ডিস্টার্ব করে জিজ্ঞান। কিছু বলে? কিচ্ছু বলে না? এরা সবই খারাপ জিন। আমি তো আপনাদেরকে মারতে চাই না। দেখেন, কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন, আমরা কোরআনে আয়াত থ্রো করলে আপনারা মারা যাবেন। আমরা চাই না আপনাদের সাথে সংঘাত করতে। আপনাদের সাথে কোনো শত্রুতামি আমাদের নাই। আপনারা সম্মানী, আমরাও সম্মানী। কেন আপনাদের সাথে শত্রুতামি থাকবে আমাদের? আপনারাও সম্মানী স্থানে যাবেন জান্নাতে, আমরাও সম্মানী স্থানে জান্নাতে যাব। খারাপ কাজ করে যদি যাই তাহলে আমরা সবাই জাহান্নামে যাব। আপনি জিন, আপনিও যাবেন জাহান্নামে, আমিও যাব জাহান্নামে। তা আমাদের সকল কি করা দরকার? ভালো কাজ। কেন ওই বাচ্চাটাকে ডিস্টার্ব করেন? সব কি পুরুষ না মহিলা আছে? মহিলা পুরুষ মিশ্রিত? সব পুরুষ, মহিলা নাই? তো ওদের এগুলো তো সব যদি পুরুষ হয়, তা পুরুষের সাথে আসার কারণ হলো কোনো শত্রুতামি আছে বা কোনো কবিরাজ পাঠাইতেছে, এরকমের কিছু একটা হবে। দেখেন তো কবিরাজটা কে, কবিরাজ কোন কবিরাজ পাঠাইতেছে? জিন কবিরাজ না মানুষ কবিরাজ? তাহলে উত্তম সাহায্যকারী। স্পষ্ট দেখাই দেন কি কবিরাজ পাঠাইতেছে, কেন পাঠাইতেছে। বিসমিল্লাহ। কবিরাজ কি জিন না মানুষ? জিন কবিরাজ। এই লিডার মেয়ে তো যাদেরকে নিয়ে আসি এদেরকে মারলে তো লিডারে আবার পাঠাইবে না? তাই লিডার কয়জন আছে? লিডারও অনেক। তো বিশাল এক গ্যাংয়ের ভিতর পড়ে গেছে এরা। সবাইকে ডাক দেওয়া যায় না হুজুর? আমি সবুজ এদেরকে ডাকিয়ে নিয়ে আসা যায় না? লিডার যারা আছে সবাইকে একটু দেখি ওয়াজ নসিহত করে আমরা কিছু করতে পারি কিনা। আমি সবুজ কি বলেন?
কি করা যায়? লিডার থেকে ডাকা যায়? এরা শক্তি দেখাইবে, বেশি শক্তি দেখাইবে, এরকম কিছু? শক্তি দেখাইলে তো কোরআনের সাথে তো আর কুলাবে না কেউ, এটা আমাদের বিশ্বাস। ডাক দেন, সকল লিডারকে ডাক দেন। কি নাম? ওর নাম শিপলু। এই শিপলুর সাথে যে জিনগুলা পাঠানো হয়েছে, তোমাদের সকল কবিরাজকে ডাক দাও। আল্লাহ, আমি সবাইকে ডাকছি, সবাইকে নিয়ে আসেন, সকল কবিরাজ জিনকে নিয়ে আসেন। আল্লাহ উত্তম সাহায্য করিল। কবিরাজ জিন সকলকে ধরে এনে সব কবিরাজ জিন আইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম বলছে তারা। আপনাদেরকে স্মরণ করা, ডাকার উদ্দেশ্য হলো এই যে শিপলু নামের একটা রোগীকে আপনারা এই জিন পাঠাচ্ছেন, ডিস্টার্ব করতেছেন, কষ্ট দিতেছেন। আসলে ছেলেটার কি কোনো ত্রুটি পেয়েছেন, না কিসের জন্য আপনারা এরকমের কষ্ট দিচ্ছেন বাচ্চাটাকে? একটু আপনাদেরকে মেহেরবানি করে ডাকছি এই জন্য। আমি শুধু দেখেন তো কি বলে, কিছু বলে? আপনারা কি চান? এই বাচ্চাটাকে কেন কষ্ট দেন? আসলে তো আমরা তো সম্মানী জাতি, আপনারা সম্মানী জাতি। দেখেন, আমাদের আলেম ওলামাদেরকে মানুষ সম্মান করে, কোরআনের জন্য সম্মান করে, সেই জন্য আমাদেরকে ডাকে। আপনাদের সাথে তো আমাদের শত্রুতামি নেই ভাই। আপনাদের জন্য ঠিকানা জান্নাত জাহান্নাম, আমাদের জন্য ঠিকানা জান্নাত জাহান্নাম। আপনারা যদি কোনো মানুষকে কষ্ট দেন, সেটা তো আসলে কোনো ধর্মেই নাই। আপনি যে ধর্মের লোক হন, যে ধর্মের হন, জিন, চাই হিন্দু, চাই খ্রিস্টান, চাই মুসলমান, কোনো ধর্মে নাই কোনো মানুষকে, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া। এই বাচ্চাটাকে কেন কষ্ট দেন? আমি হুজুর কি বলে, তারা কিছু বলে? লিডার কতজন আসছে? অনেকজন। সব কি এক খাঁচায় বন্দি? আল্লাহ, তারা যদি সবাই খারাপ হয়ে থাকে, আমার হাতে কিছু নেই। আল্লাহ, মানুষ কোরআনের কাছে আসে, আল্লাহ কোরআনের সম্মানার্থে সকলের গলার ভিতরে দড়ি লাগাইয়া সকল শরীরটাকে বান্ধি দেন। সবগুলো বান্ধা গেছে। আল্লাহ যতগুলো গলার নিচে পাত পথ বসানো আছে, যত প্রকার কুপুরি জাদু টোনা করে রাখছে, ওরা মানুষ মারতে পারবে না, হুজুররা মারতে পারবে না। আমি জানি না, আমি জানি এতটুক কোরআন জয় হবে, এতটুক জানি। আল্লাহ আপনি উত্তম সাহায্য করে ওদের সকল জাদু টোনা মন্ত্রতন্ত্র সব শক্তিগুলোকে ধ্বংস করে দেন। গলার নিচে পাত পথ বসানো থাকলে সব পরে গলে গলে পড়ে যাবে, মুমিন জিনরা স্পষ্ট দেখতে পাইবে। আল্লাহ উত্তম সাহায্য করি। সবগুলা পাতগুলো গলে পড়ে গেছে। শুকরিয়া জাযাকাল্লাহ খায়র। সব বান্দা হয়েছে। ওদের গলা নিচে, সকলের গলা নিচে চাক দিয়েছে একটা একটা করে। সবগুলা গল্লা থেকে, কল্লা থেকে, বডি থেকে আলাদা হয়ে যাবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সব কল্লা পড়ে গেছে। লিডার লুডার তা সব পড়ে গেছে। লিডার গেলে গেলে কই? লিডার গেলে গেলে কই? আল্লাহ সবগুলা শরীরে আগুন জ্বালাই দেন না। কি নাম হুজুর? শিবলুর কি কোনো কুপুরি টুপির আছে হুজুর? শুধু জিন পাঠাইতো। এখন শিবলু কি ক্লিয়ার হবে আশা করা যায় হুজুর? কোনো সমস্যা হবে না তো আশা করা যায়? স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো না? শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়র। হ্যাঁ হুজুর, আসা যাওয়ার পথে কি কোনো আর কেউ ডিস্টার্ব করতে পারে, এরকম হতে পারে হুজুর? না, সব হুজুর চেক করছে। হুজুর ও ঘরটা একটু দেখে আসবেন একটু মেহরবানি করে। শিবলুর গ্রামের নামটা বলেন তো।
আসলেই সন্তোষপুর নলিবাড়ি হুজুর পাওয়া গেছে হুজুর শিবলুর বাড়িটা ঘরটা ওদের কিছু গাড়া আছে কিনা দেখবেন আল্লাহ উত্তম সাহায্য করে যদি থাকে আল্লাহ দেখাই দেন প্রকাশ শিবলুর ঘর সহকারে রাস্তা সহকারে স্কুল সহকারে সব জায়গায় যদি কোনো কুপুরি গাড়া থাকে তার ফ্যামিলির ভিতরে তার মা বাবা সহকারে সবগুলো এক দেখাই দেন সব গোল গোল দেখতে পাবেন আল্লাহ উত্তম সাহায্য করে সব গোল ফুটবল বানাই দেন শুধু পাওয়া গেছে কিছু শুধু জিন পাঠাইতো না শুক্রিয়া হুজুররা শুরু থেকে না না করতে আছে কিন্তু কয়েকবার আমরা কয়েক রকম ঘুরেই বলছি সব একই তথ্য দিতে আছে কিন্তু আর আলহামদুলিল্লাহ এগুলো আমাদের কোনো ক্রেডিট নেই এগুলো কোরআনের ক্রেডিটে তারা স্পষ্ট যা দাদা তথ্য সব তথ্য ক্লিয়ার হ্যাঁ হুজুর তাবিজ তোমার শরীরের ভিতরে আছে ওগুলো তো ঠেকাই রাখতে পারে না এরকম না ওগুলো তাবিজ তুমি আমি কেউ দেই না আর তাবিজের বিরুদ্ধে বিশ্বাস তো গেছে এখন আছে তাবিজে কিছু করতে পারে না এটা তো শিওর হয়েছেন জি শুক্রিয়া আমি সবুজ যেগুলো ওর শরীরের ভিতরে আছে ওগুলা কি তাবিজ ওর শরীরে থাকবে না ওগুলো ফালাই দিবে না কি করলে ভালো হয় ফালাই দেবে পানিতে হুজুর ঠিক আছে ওগুলো সব পানিতে ফালাই দিবে হ্যাঁ ওগুলো কোনো কাজ হয়েছে আপনার এদিক তাকান আপনি এদিক তাকান ওগুলো কোনো কাজ হয়েছে এতদিন না ওগুলা হুজুররা বলছে আমি সব হুজুর বলছে ওগুলো পানিতে ফালাই দেওয়ার জন্য সম্মানিত জিনিস আপনারা একটু মেহরবানি করে একটু বসেন সম্মানিত সবার ভিতরে আর আমি আরো দুজন মমিন জিনদেরকে ডাকতেছি তাদেরকে একটু যদি আসে স্মরণ করা যায় ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বসে আমি সব হুজুর দুজন মহিলা জিন আমার পরিচিত একটা হুজুরের সাথে আবু বকর হুজুরের সাথে থাকে কাজ করে তাদের দুজনকে ডাকতেছি তারা আসলে তাদের জন্য সম্মানিত সবার ব্যবস্থা করে দিন তাদের জন্য একটু ব্যবস্থা করে দিন বসার জন্য সায়মা সায়রা আলেমা জিন আবু বকর হুজুরের সাথে থাকেন মমিন জিনদের পাশে থাকেন বা খারাপ জিন যারা তাদের সাহায্য করার জন্য হুজুরে ডাকে প্রায় সময় আপনাদেরকে একটু স্মরণ করছি না আপনারা একটু মেহরবানি করে যদি আসতেন আমি বনি আদমের ডাকে সারা দিয়া আল্লাহ উত্তম সাহায্যকারী সায়মা সায়রা মমিন জিন আলেমা দুইজনকে ডাকছি দুইজন মহিলা আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত জিনেরা আপনাদেরকে স্মরণ করছি আপনারা অনেক ভালো কাজ করেন হুজুরদের সাথে থাকেন দ্বীনের সাথে কাজ করেন আপনাদেরকে সম্মানের সাথে ডাকা হয়েছে আপনাদের জন্য উত্তম সভার ব্যবস্থা করা হয়েছিল আল্লাহ সম্মানী জিনদের সম্মানী সভার ব্যবস্থা করেন আপনারা একটু বসে সায়মা সায়রা আপনাদের ডাকার উদ্দেশ্য হলো আমাদের সাথে যদি একটু মেহরবানি করে একটু দিনের সাথে কাজ করতেন মাঝে মধ্যে ডাক দিলে একটু আসতেন একটু আমাদের একরাম হইতো আসবেন কি আসা যাবে কি মাঝে মধ্যে ডাক দিলে ঠিক আছে তো একটু আমাদের অনুষ্ঠান আজকে থাকেন আর আমার এখানে যারা মমিন জিন আছে সবাই কি ভালো দুই একজন খারাপ আছে আপনি একটু যাচাই বাছাই করে ওদেরকে যারা খারাপ তাদেরকে যাচাই বাছাই করে আপনি ওদেরকে চিহ্নিত করেন আর যারা খারাপ তাদেরকে খাঁচাবন্দি করাও ঢুকছে যেগুলো খারাপ ওগুলো ঢুকে গেছে খাঁচায় কয়জন টেকছে ভালোর মধ্যে অনেকজন টিকছে জি তো আপনি আমাদের সাথে থাকবেন আর যদি কোনো খারাপ জিন আমাদের সাথে ছদ্মবেশ ধরে থাকে আপনার দায়িত্ব দেওয়া হলো আপনাদের দায়িত্ব দেওয়া হলো আপনারা দৌড়ানোর জন্য একটু মেহরবানি করে তাদেরকে অডিটে রাখবেন এবং তাদেরকে শাস্তির ভিতরে রাখবেন ঠিক আছে তাই আমাদের সাথে থাকেন হ্যাঁ আমার মা আছে মা একটু হাত জাগান একজন মহিলা হাত জাগাইছে না এনা মা বলে আমার পরিচয় হচ্ছে এর সাথে থাকেন আমাদের সাথে থাকেন যখন ডাক দিই স্মরণ করি আপনারা আসবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের আসার জন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি একটু স্মরণ করার সাথে সাথে মাঝে মধ্যে আসছে জি এর আব্বা হুজুর এই যে রুগীর চোখের সামনে আপনারা আসছেন এই রুগীর আব্বার কি কোনো সমস্যা আছে দেশে আছে নাম কি রিপন হুজুর পাওয়া গেছে এই রুগীর আব্বাকে পাওয়া গেছে রিপন একটু দেখেন তো কোনো সমস্যা আছে কিনা সম্মানের জিনেরা সবাই বসেন দেখেন বা যদি যাই দেখা লাগে দেখেন
ফলে স্পষ্ট দেখাই দেন এই রোগীর বাবা রিপনের কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ। হুজুর কেউ আসছে, কিছু পাওয়া গেছে? কি পাওয়া গেছে? কোনো জিন টিন পাওয়া গেছে? কতগুলো পাওয়া গেছে হুজুর? অনেকগুলো। কি বাচ্চার এই বাবার থেকে কি বাচ্চাটাকে ডিস্টার্ব করতে এরা, যাদেরকে মারছি? তাও তো অনেকগুলো মারা হলো না? আবার অনেকগুলা এই বাচ্চার বাবার সাথেও সব খাঁচার ভিতরে ঢুকেছে না? সবাই খারাপ। আমি সে বুঝি কি করা যায় এদেরকে? তিনি দাওয়াত দেন, দেখেন তারা যদি দিন গ্রহণ করে ভালো হয়ে যায়, তওবা ইস্তেগফার পাঠ করে মুসলমান হয়ে যায়, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কেউ আছে? যারা আছেন তারা হাত জাগান। কয়জন হাত জাগাইছে? অনেকজনে হাত জাগাইছে। আর এরা যদি ছদ্মবেশে হাত জাগায় থাকে, হাত জাগায় রাখেন। ছদ্মবেশে যদি হাত জাগায় রাখে, তাদের হাতটা কেটে দেন। বিসমিল্লাহ। কয়জন হাত কেটে পড়ে গেছে? অনেকজন। আর টেকছে কয়জন? একজনও টেকে নাই। সব বাটপার। সব কি বাটপার? হুজুর সবই খারাপ, জ্বালাই দেবো সব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলেমা সায়েমা সায়েরা যে আছেন আপনারা, এই আমাদের কাজ কি ঠিক আছে? ভুল আছে নাকি কোনো? ঠিক আছে। খারাপ জিনদেরকে আমরা মানুষের বনিয়াদমে সুস্থর জন্য মারতে পারি তো, জায়েজ তো আছে, ঠিক না? জি, আপনারা তো ঠিক আছে থাকেন। ওদের শরীরের ভিতরে আগুন জ্বলে গেছে? আচ্ছা, এই যে যতগুলো আমার মুনাফিক জিন ধরা পড়ছে আমার এই আন্ডারে, এগুলা কি করা যাবে? ওগুলা মেরে ফেলবো? মারতে চাইছিলাম না ওদের। এগুলা কি এতদিন আমার সাথে ছদ্মবেশে কাজ করছে না নতুন আসছে? এরা নতুন আসছে না? সবগুলা অ্যাটাক করা হোক। সবগুলা তো বন্দি আছে না? ওদের শরীরের ভিতরে আগুন জ্বালাই দাও। যতগুলা জিনের গায়ে আগুন জ্বালাই দিয়ে সব পুরে ছাই হয়ে যাবে। ছাই সব পুরে 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 ছাই 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 হয়ে গেছে হুজুর। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। হুজুর এর বাবার কোন তো সমস্যা নাই? এই রোগীর কোনো সমস্যা নাই? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আরে মোহাম্মদের মানুষ, অনেক ভালো মানুষ, যথেষ্ট ভালো মানুষ। আমি সে হুজুর আমরা ভাই যে ফার্স্টের রোগী ইমার আব্বু আসছে, ওর ফ্যামিলিটাকে দেখে না 10 জন জিন যারা আসছিল ওদেরকে একটু বুঝাইতো যে ওদেরকে কন্ট্রোল রাখার চেষ্টা করে একটু। ওরা আর মেয়ের সাথে 10 জন থাকে না ইমার সাথে, ওরা কোথায় আছে ওদেরকে ডাকেন, ডাক দিয়ে নিয়ে আসেন। পাইছেন হুজুর? আসছে ওরা। তাদেরকে সম্মানী সোফা দেওয়া হোক, তাদের সম্মানী সোফা দেওয়া হোক, তাদেরকে খাঁচার ভিতরে না বন্দি। আল্লাহ উত্তম সাহায্যকারী। 10 জন মমিন জিন যারা আসছে, ওরা মমিন জিন হোক আর খারাপ জিন হোক, তাদের জন্য সম্মানী সোফার ব্যবস্থা করা হোক আলাদা ভাবে। বিসমিল্লাহ। আপনারা বসেন, সম্মানী সোফার ভিতরে বসেন। বসছে? আসলে আপনারা সম্মানী জিন, আমরা আপনাদের সাথে সঙ্গতে কখনো যেতে চাই না। আপনাদের আমাদের জন্য সকলের জন্য জান্নাত জাহান্নাম। আপনাদেরকে অনেকবারই ডাকা হয়েছে। আপনারা হয়তোবা এই রোগীর বাবার কোনো ভালোর জন্য বা রোগীর ভালোর জন্য আপনারা আসেন যান। আসলে মেইন কথা হলো যে আপনারা জিন জাতি যারা, আপনারা যখন আমাদের কাছে আসেন, শরীরে ভর করেন অথবা দূর থেকে নজর করেন, আমাদের মানুষের কষ্ট হয়। আশা করি কোরআনের সম্মানার্থে এতটুকু আমাদেরকে সম্মান করবেন। আপনারা ইমার কাছ থেকে একটু দূরে থাকবেন, এতটুকু মেহরবানি করা যায় না? বলছে জি, বলছে। রুগীটা বাচ্চাটাকে আসলে দেখেন, যে ধর্মের হোক আসলে কষ্ট দেওয়া তো ঠিক না, ঠিক না? এরা কি সবাই মুসলমান? হুজুর যে 10 জন আসছে যারা সাইমা সায়েরা, আপনারা দেখেন তো এই 10 জন কি এরা কি সবাই ভালো?
না খারাপ? খারাপ। 10 জন খারাপ? জি। এই 10 জনকে অ্যাটাক করা। ওরা খাঁচা বন্ধ হয়েছে? জি। এই 10 জনকে সাইজ করেন। আপনারা কোপাই ফাতা ফাতা করে দেন, এক কালা ফাতা ফাতা করে দেন, শেষ করে ফেলেন, একেবারে শেষ। সব কোপাই ফাতা ফাতা করেন, এক কাল টুকরো টুকরো করে ফেলেন। এই আলেমা জিন দুইজন যে সায়মা স্যার আসছেন, আপনারা একটু অডিট করেন। এই দেখেন তো এরা কি মারা গেছে? জি। তো এটা ওই আমার কিন্তু ওই যারা জিন ছিল আগে তারা কিন্তু কয়েকবার বলছে মারা গেছে, কিন্তু এরা মারা যায় বলার পরে তারপরে কিভাবে আবার জীবিত হয় নাকি না অন্য কোনো দোষ দোষ যোগ হয়? এরা কি নতুন আসছে না এরা কি শুরু থেকেই ছিল? শুরু থেকে। শুরু থেকেই ছিল। তার মানে এরা মৃত্যু হচ্ছে না নাকি? এখন কি মৃত্যু হবে? জি। মৃত্যু হয়েছে? জি। হয়ে গেছে? হুম। এগুলা জ্বালাই দেন, ছাই বানাই দেন। জ্বলে গেছে? জি। এই সায়মা সায়রা আপনারা একটু দেখেন তো এই 10 জনরা কি পরিস্থিতি, এখন কি তারা কি মারা গেছে সব? এই আপনারা এই যে সায়মা সায়রা দুজনে বলেন তো জি। মারা গেছে? জি। আচ্ছা, ওদেরকে আর কি পরবর্তীতে আর কোনো জাদুর জন্য আবার জীবিত হতে পারে এরকম কিছু আছে নাকি? জি না। তো ওরা শেষ হয়ে গেছে না? জি। পরবর্তীতে ইনশাল্লাহ ডাকলে যেন আপনারা ভালো একটা রেজাল্ট পাই যে হ্যাঁ না তারা মারাই গেছে, ঠিক আছে? জি। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আর যদি কোন রকমের যদি এরা বেঁচে যায় কোনো কারণে, তাহলে আপনারা একটু মেহরবানি করে ওই ইমামকে একটু নিগরানিতে রাখবেন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। জি। এখন এই যে আরে জামাল নবীর পোলা জি। ওরা তো দেখছেন, তুমি কও কি আমার সাথে কোনো কালেকশন আছে? আর বাপের সাথে কোনো কালেকশন? ও আচ্ছা আচ্ছা, জি। কি জানেন আপনার ওর রোগীর নাম জানি কি? শিবলু। আপনার নাম? জামা। হুজুর এই যে শিবলু নামে যে রোগীটা দেখছেন আর তার বাবার নাম জামাল, হুজুর এই জামালের কোনো সমস্যা আছে কিনা? পাওয়া গেছে তো? কোনো সমস্যা পাওয়া যায় তো? তো সেই সমস্যা থেকে কি সমস্যা হয়েছে বাচ্চাটা নাকি? জি। তো ওগুলো সবাইকে নিয়ে আসেন, কারা সমস্যা করতে সবগুলোকে ধরে দেন। আল্লাহ উত্তম সাহায্য করে, সব মুমিনদের হাতের মুঠোয় ধরে দেন। আল্লাহু আকবার। হুজুর সব নিয়ে আসছেন? জি। কতগুলো হুজুর? অনেক। এই অনেকগুলা চ্যালেঞ্জ কেন বাঁধলো এই ফ্যামিলিটার সাথে? এই কথা একটু